এই শীতে যদি ফুলকপির পাকোড়া না খান তাহলে শীতটি পুরোপুরি মাটি। তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকপির পাকোড়া রেসিপি। খুবই সহজ অ্যান্ড ঝামেলা কম। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমাদের লাগবে একটি ফুলকপি। ফুলকপিটি তাজা হলে ভালো হয়, তো এর পিছনের অংশ ফেলে দিয়ে আমরা পাতাগুলো আলাদা করে ফেলব। তারপর একটি ছুরির সাহায্যে ফুলকপিগুলোকে কেটে কেটে আলাদা করব। তো আমাদের এই পুরো ফুলকপি লাগবে না, অর্ধেকটা হলেই হবে। কেটে কেটে ছোট ছোট পিস করে নিব। অবশ্যই ছোট হতে হবে, বেশি বড় হলে সিদ্ধ হবে না। তারপর এগুলোকে নিয়ে আমরা ভালোভাবে ধুয়ে ফেলব। এরপর একটি পাত্রে গরম পানি করে নিব। সেই গরম পানিতে ফুলকপিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। দিয়ে আমরা কিছুক্ষণ জাল দিব। 5 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। এরপর এগুলো আধা সিদ্ধ হয়ে গেছে, তো এখন এগুলোকে আমি সরিয়ে ফেলব। এখন আমাদের পরবর্তী কাজ করতে হবে। তো তার জন্য লাগবে ময়দা, তার সাথে দিয়ে দিব সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, ধনিয়া পাতা। এরপর সামান্য পানি দিয়ে আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিব। আস্তে আস্তে করে পানি দিবেন। যতক্ষণ পর্যন্ত মিশ্রণটি পাতলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি পানি দিয়ে আস্তে আস্তে করে মিশ্রণটি তৈরি করতে থাকবেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমার সিদ্ধ করা ফুলকপিগুলো এই মিশ্রণের ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ফুলকপির পাকোড়া বড়রা যেমন পছন্দ করে, ছোটরাও খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে এই পাকোড়াটি আপনার বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। মিশ্রণটি ফুলকপির সাথে ভালোভাবে মিশে গেছে। এখন এই ফুলকপিগুলোকে নিয়ে আমরা ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়ে আসব। তো ব্রেড ক্রাম্বস ভালোভাবে গায়ে লাগাতে হবে, যেহেতু মিশ্রণে ডুবানো হয়েছে একটু ভেজা ভেজা, তো ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে লেগে যাবে। ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে আমরা এগুলোকে ভেজে ফেলব। তো ভাজার জন্য আমাদের প্রয়োজন হবে মিডিয়াম গরম তেল। তো মিডিয়াম গরম তেলের ভিতরে আমরা এগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিব। সবগুলো ফুলকপিকে গরম তেলে ছেড়ে দেওয়ার পরে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা আবার সবগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব। তারপর অন্য পাশ ভাজা শুরু করব। আর অবশ্যই আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এর গায়ের রং ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমাদের ভাজা শেষ, আমরা এগুলোকে তুলে ফেলব। তো খুব সহজেই আপনারা ঘরে বসে ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করতে পারেন। আর এখন বাজার ভর্তি ফুলকপি দিয়ে। তো এই সুযোগে আপনারা চাইলে